হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো চলুন আজকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তো চলুন আমার সাথে ঘুরে আসবেন সবাই। তো দেখুন আমি এখানে রেডি হয়ে গেছি, তো চলুন যাওয়া যাক। এখানে আমি বলছি রেডি হয়ে গেছি, এখানে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে আমার সাথে যাবে। ছেলে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো দেখুন এখানে চলে এসেছি, দেখবেন এখানে এসছি অ্যাকচুয়ালি আমাদের অনুকূল ঠাকুরের সঙ্গে। তো ওই সঙ্গে এসছি, আমার ঠিক বাড়ির পাশেই সঙ্গটা হচ্ছে, আমার বড় পিসি শাশুড়ির বাড়ির সঙ্গ। ওই সঙ্গে এসছি। তো এখানে দেখুন ঠাকুরের কিছু কথা বলছে। ঠাকুরকে ধরে এখন আমার জীবন থেকে যে ঝড়গুলো হয়ে গেছে, এই মুহূর্তে আমি মনে করি আরো ঝড় হয়েছে, এখন আমি মানে চারদিক থেকে এরকম চেপে আছি, কিন্তু তবুও যেন মনে হচ্ছে ঠাকুর আছে সাথে। ঠাকুর না থাকলে আজকে সারা বিশ্বে যা হচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, সত্যি আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি বা স্বস্তি ব্রত পালন করি, যারা নতুন করে আবার স্বস্তি নিয়েছে, এতদিন পাইনি, আমরা যারা আগে পেয়েছি, যারা স্বস্তি কিছু করলাম, মানে যে কত জন্মে থাকলে আজকে যে অনলাইন সৎসঙ্গে শুনি দাদারা বলেন কত বছর ধরে তারা মানে তাদের বংশে সবাই রয়েছে, সেই দাদারা বলেন যে এটা সহজে পাওয়া যায় না। ঠাকুর অনুকূলচন্দ্র এত আমার অভিজ্ঞতা বলে, ঠাকুর অনুকূলচন্দ্র এমনই একটা জিনিস যে সবাইকে তিনি কিন্তু করেননি। কেন করেননি বা কেন সবাই আমরা হয়তো বলি যে ওই মানুষটা আসলো না ঠাকুরের কথা, ওই মানুষটা করছে না ঠাকুরের কথা, কিন্তু কেন করছেন? তার সেই জন্মের করাটা হয়তো নেই, সে ঠাকুরের প্রতি হয়তো সে চাইছে, কিন্তু আবার একটা মন বলছে যে সে আসছে। কিন্তু আমরা যারা ঠাকুরকে পেয়েছি, এটা আমরা নিজেরাও এখনো সবাই জানি না যে আমরা কোথায় কেন আশ্রয় পেয়েছি তার চরণে। তিনি দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। কেন? আমরা কোনো না কোনো জন্মে আমাদের মধ্যে সৎ ভাবনা চিন্তা, সৎ কথা বলা, সৎ কাজ করা, এগুলো আমাদের মধ্যে ছিল। সেগুলো আমার পূর্বপুরুষের মধ্যেও ছিল, আমাদের মধ্যেও ছিল। তবে গিয়ে কিন্তু আমরা ঠাকুরের চরণে আসতে পেরেছি। কত মানুষ কত সৎ, কত কিছু দান ধ্যান করে, তারা তো ওই ঠাকুরের চরণে আসতে পারে না। অনেকের মানুষ যারা আগে টাকা দেয়, অনেক বাড়িতে যায় তারা টাকা দিতে দিবে, মানে অর্ঘ দিতে ঠাকুরের জন্য চেপে রাখে। আবার অনেক মানুষ আছে স্বেচ্ছায় দিয়ে দেয়, এই দেওয়াটা তার আগে থাকতেই হয়ে আছে, তাই জন্যই সে দেয়। আর যার হয়ে নেই সে কি করে দেবে? এত সেই বৃত্তি প্রবৃত্তি, আমাদের যে 6টা ঋতু কাজ করে, বৃত্তি প্রবৃত্তি নষ্ট, বৃত্তি প্রবৃত্তি সেইভাবে কাজ করে না। তা আমাদের এই ঠাকুরের আগে যখন প্রথমে আমার জীবনের কথা বলছি, প্রথমে যখন ঠাকুরের সৎসঙ্গে যেতাম, ইষ্টভীতি দিতাম, 1 টাকা করেই দিতাম, তখন জানতাম না যে ইষ্টভীতি বাড়াতে যায় বা বাড়ানো যায়, বা আমার নিজের খাওয়ার পরিবার মতন ইষ্টভীতি করা যায়। হয়তো এখনো সেটা পেরে উঠিনি আমি, হ্যাঁ, সেটা হয়তো জানি না ঠাকুর যেদিন দয়া করবে সেটা, কিন্তু তুলনামূলকভাবেই একটা মানে ঠাকুরের যাতে একটা চা বিস্কুট একটু জল খেতে পাই, সেরকমই অর্ঘ্য দেওয়া ঠাকুরকে চেষ্টা করেছি বা করছি, আরও করার চেষ্টা করছি। আচার্যভীতি করতে হয়, আমরা হয়তো অনেকেই জানি না যে ইষ্টভীতির সাথে আচার্যভীতি করতে হয়। এটা যখন শুনেছি যে আচার্যভীতি করতে হয়, বইয়ে উপাসনা বইয়ে আচার্যভীতির মধ্যে কাছে চেষ্টা করছি, এবং হচ্ছে আমাদের স্বস্তি নিয়ে নিতে হয়, এই যে আস্তে আস্তে করে আমরা হয়ে উঠছি। তাই এই যে আচার্যদের দাদা আমাদের বারবার করে নির্দেশ দিচ্ছেন প্রত্যেককে পড়াতে। কেন? আমরা যে আনন্দটুকুনি আছি, অনেকে তো এই আনন্দে অন্যভাবে আনন্দে আছে, তারা তো জানে না ঠাকুরের ব্যাপারটা, তারা জানে না। তাই তাদেরকে বলতে গেলে অনেক গেছে, তারপর আমি ঠাকুরকে পেয়েছি। ঠাকুরের পাওয়ার পরেও অনেক ঠাকুর কিন্তু প্রত্যেকে আমরা যারা এখানে আছি বা আরো মানুষ যারা ঠাকুর রয়েছে, তাদেরকে কিন্তু ঠাকুর পরীক্ষা নেয়, যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে ওই যে ঠাকুর সত্যানুষ্ঠানে লিখেছে, এই বীরের মতন আমাদের মানে ঘষে কষ্টি পাথরে ঘষে তিনি নেন, যে আমার। তো দেখুন এই যে আমাদের ঠাকুরের এখানে আমি এসেছি, আমাদের সব ঠাকুর এখানেই আছে। আর এই পুচকুর নামেই আজকে সঙ্গটা হলো, পুচকুটার নাম করে সঙ্গটা দেয়া হয়েছিল। দেখুন এই পুচকুটা দাদুর সাথে কথা বলছে। চলুন বাড়ি চলে এসেছি,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।